তাদেরকে জান্নাতের মধ্যে একটা ঘর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম্বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা মসজিদ বানাইবে, মাদ্রাসা বানাইবে, জায়গা দান করবে ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি আমি বলি, রে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেন। এই গাছের ছায়া আরবের দৌড়ের তেজিগুলো দৌড়াইলো, শত বছর দৌড়াইও আপনার সুবহানাল্লাহর সওয়াবের রোপণকৃত গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই জন্য বুঝেও বলেন সুবহানাল্লাহ, না বুঝেও বলেন সুবহানাল্লাহ। একদল বন্ডর দল আছে, কোরআন না বুঝে বললে সব নাই, এরা বন্ড না শয়তান, এরা শয়তান ও বন্ড। কোরআন যদি আপনি বুঝে না সব আছে, না বুঝে বললো সব আছে। যেই সমস্ত বন্ধুরা শয়তানরা বলে কোরআন পড়লে সব নাই, বুঝা না পড়লে সব নাই, এরা হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, ওয়াজ মাহফিলের দুশমন, আলিমদের দুশমন, মুসলমানদের দুশমন। বুঝে বলেন ঠিক কিনা? গানের মধ্যে গেলে আমি বলি আপনাদেরকে সব হয় না গুনাহ হয়? জিনা করলে গুনাহ হয় না সব হয়? ওরস গানের মধ্যে, খারাপ গানের মধ্যে যদি টাকা পয়সা দান করো সব হয় না গুনাহ হয়? খারাপ কাজে যদি টাকা পয়সা দান করো যদি গুনাহ হয়, এই সময় তো তোমার কোনো মুফতি যা তোমার জিজ্ঞায় না, কোনো আলিমও জিজ্ঞায় না, তুমি নিজেও জানো এটা গুনাহ হয়। তাইলে আবার আল্লাহর রাসূল এক সাহাবায়ে কেরাম বলেন, ও আমার সাহাবীরা রে, গুনাহের কাজ যদি করলে গুনাহ হয়, গুনাহের কাজে যদি সহযোগিতা করো গুনাহ হয়, তাহলে ইসলামের কাজে যদি সহযোগিতা করো, বলো সব কেন হবে না? কেন আল্লাহ জান্নাত দিবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহের কাজ করলে গুনাহ হয়, সবের কাজ করলে অবশ্যই সব হয়। দান করো যদি জায়গা, করো যদি টাকা দান মসজিদ মাদ্রাসায়, তোমার জায়গা হবে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার কথা না, আমি শয়তান বলি না, আল্লাহ বলছেন, রাসূল বলেছেন, উলামায়ে কেরাম বলেন, কোরআন বলে, ওয়াল জান হক ওয়া যাকাল বাতিল। যেখানে সত্য আসবে ওইখানে বাতিল থাকতে পারে না, বাতিল পালাইতে বাধ্য। জমিনের মধ্যে অনেক বন্ড শয়তান আছে, কাদিয়ানি বন্ড, এরা মুসলিম কাফির। আরেকটা রয়েছে শয়তানের দল, বর্তমানে এখন তারা বাংলার জমিনে খুবই গন্ডগোল করতেছে। ইসকন নামে শয়তান, এরা কোরআনের বিরুদ্ধে তারা মোকাবেলা করতে চায়, আলিমদেরকে তারা মারতে চায়, ইসলামকে মিটাই দিতে চায়। আল্লাহর রাসূল থেকে নিয়ে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনকে কোনো কাফির মিটাইতে পারে না। নমরুদ এসেছিল ধ্বংস হয়ে গেছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়ে গেছে, কাদিয়ানি বন্ড এসেছিল লেফটিনে পড়ে মারা গেছে, আবু জেহেলের মৃত্যু হয়েছে কি হয় নাই। যত কাফির ছিল রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত, যত শয়তানরা ইসলামকে নিয়ে মিটাইয়া দিবে, ইসলামকে দূর করে দিবে, উলামায়ে কেরামদেরকে, হাফিজে কোরআনদেরকে দুনিয়ার জমিনকে উৎখাত করবে, ধ্বংস করবে, মারবে, মারতে পারবে না। ঘুষের মতো জুতার বাড়ি খাইয়া সামনের দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা বিয়াদবি করে, আলিমদের সঙ্গে যারা বিয়াদবি করে, যারা বন্ডামি করবে, শয়তানি করবে, এদের বিষয়ে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দল, পাপিষ্ঠর দল, গুনাহগারের দল, আলিম বিদ্বেষীর দল, শয়তানের দল, বন্ডার দল, তোরা আজকে আমার নেককার বান্দাদেরকে
আলাদা হয়ে যা, তোদেরকে আমি আল্লাহ কুদরতি মায়ার রহমতের নজরে দেখতে চাই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ হাসরের ময়দানে অপরাধীদেরকে দেখতে চান না, অন্ধদেরকে দেখতে চান না। এবার প্রশ্ন হলো, তাহলে বলেন তো মাদ্রাসার হুজুররা, উলামায়ে কেরাম, ইমানদার যারা, নেককার বান্দা বান্দি যারা, তাদের কাছে বন্ধদের ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তাইলে বন্ধদেরকে আল্লাহ হাসরের ময়দানে বলবেন, তোরা আমার নেককার বান্দিদেরকে তোরা আলাদা হয়ে যা, পাপিষ্ঠদের দিকে আলাদা হয়ে যা। আমি তাদের জন্য বানাইছি আমার নেককার বান্দা বান্দিদের জন্য বানাইছি জান্নাত, তোদের জন্য বানাইছি জাহান্নাম। জাহান্নাম কি ভয়ানক! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কি কঠিন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি শেষ করতে পারবো না। যাহারা জাহান্নামী হইবে এদেরকে আল্লাহ শাস্তি দিবেন জানেন কিভাবে? তার আমলনামা দেওয়া হবে বাম হাতে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। বুকের দিকে তার হাতটা ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গার মুস্কাইয়া ভাঙ্গিয়া চূর্ণ বিচ্ছন্ন করিয়া দিবেন। পিছনে দিকে তাকায়া দেখ, ইকরা কিতাবাকা, হেই বন্দর দল, হেই শয়তানের দল, হেই গানের পার্টি যারা ইসলাম বিদ্বেষী কাজ করছো, উলামায়ে কেরামদেরকে যন্ত্রণা শাস্তি দিয়েছো, বেয়াদবি করেছো, কুরআনের সঙ্গে বেয়াদবি করেছো, আলেমদের সঙ্গে বেয়াদবি করেছো, মসজিদের লোকে বেয়াদবি করেছো, মাদ্রাসার লোকে যারা বেয়াদবি করেছো, ছাত্রদের লোকে যারা বেয়াদবি করেছো, তোরা পাপিষ্ঠের দল, তোরা আজকে আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা যে করছেন, জান্নাতি আর জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতে বলেন, যদি বাঁচতে চাও উলামায়ে কেরামের কাছে আত্মসমর্পণ করো, ইসলামের কাছে আত্মসমর্পণ করো, এদের লগে আন্তরিক মহব্বত করো, এদেরকে ভালোবাসো। উলামায়ে কেরামকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, রাসূলকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর ভালোবাসা যদি পাও তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান তওবা করলে তোমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে মাফ করে দিবেন। পাপিষ্ঠের দলের অন্তর্ভুক্ত আল্লাহ ঠেলে দিবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আল্লাহর মায়ের বান্দা বান্দীরা, উলামায়ে কেরামের কথা শুনো, কোরআনের কথা শুনো, হাদিসের কথা শুনো, আখিরাতের কথা শুনো। কোন কারণে জাহান্নামে যাইবা, কোন কারণে জান্নাতে যাইবা, এই আলোচনাগুলো মন দিয়া শুনো, দিলের কানে শুনো। তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা যদি তোমরা করতে পারো, এমন তওবা করো যে তওবা করার পর আর জীবনে কোন গুনাহ করো নাই, ইসলাম বিদ্বেষী কোন কাজ করো নাই, ইসলামের বিপরীতে কোন পদক্ষেপ নাও নাই, কোন আইন প্রয়োগ করো নাই, সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো নাই, জিনা ব্যভিচার করো নাই, গুনাহ করো নাই। এরকম তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওয়াজ মাহফিলের মধ্যে জানিয়ে দিলেন, ওগো মুসা, তোমার পাপিষ্ঠ উম্মতেরা, আমার বান্দারা আমার কাছে চায়, পানি চায়, পানি দিব। এমন খরা দিয়েছি যে করার কারণে পুকুরে, নদী, নালায়, খাল বিলে কোনো পানি নাই। পানির অভাবে পশু পাখি মারা যায়, মানুষ মারা যায়, কষ্টে মারা যায়। পানি না খেলে মানুষ বাঁচবে নি, গরু বাছুর বাঁচবে নি, ফসলাদি উৎপন্ন হইবে নি, রিজিকের কোনো ব্যবস্থা হইবে নি, হইবে না। এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর নবীর মুসা নবীর উম্মত গুনাহগার তওবা করবে, তওবা করবে। আল্লাহ জানায় দিলেন, মুসা, তোমার উম্মতের মধ্যে আমার একটা উম্মত গুনাহগার রয়েছে, এই গুনাহগারের জন্য আমি আমার রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা রে, তোমার এই গুনাহগার উম্মত যদি তওবা করে আমি আল্লাহ বৃষ্টি দান করব। মুসা নবী ছিলেন জলিলুল কদর নবী, রাগান্বিত নবী, সমস্ত নবীদের থেকে অন্যতম নবী ছিলেন, রাগান্বিত নবী। সবাই আমরা জানি। আল্লাহর নবী জানায়া দিলেন, আমার উম্মতের মধ্যে কে গুনাহগার আছো? ইস্তিসকার নামাজ হবে মাঠের মধ্যে, আমরা পড়ি কি পড়ি না? বৃষ্টির নামাজ মাঝে মধ্যে পড়ি কি পড়ি না? বোঝা গেল আমাদের মধ্যে গুনাহ আছে না নাই?
পাপিষ্ঠদের কারণে আল্লাহর রহমত নাজিল হয় না, রহমতের বৃষ্টি নাজিল হয় না। বন্যা হয় পাপিষ্ঠদের কারণে, শয়তানদের কারণে, বন্যামি করার কারণে। নাহলে মুসলমানদের জমিনে মুসলমানদের আল্লাহ কোন কশিন কাল মুসলমানদেরকে কষ্ট দিলেন না। কষ্ট যে আমরা পাই, বিপদে আসে, এটা কিন্তু হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হয় বান্দা বান্দি তোমাদের হাতের কামাই হয়, তোমাদের নেক আমলের কারণে হয় আর বদ আমলের কারণে হয়। বন্যা যদি আসে বুঝবা তোমাদের পাপ বেশি হয়ে গেছে, যদি ফসল ভালো হয় বুঝা গেল তোমরা তওবা বেশি বেশি করছো, নেক আমল বেশি বেশি করছো। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া রহমত বেশি দান করছি, তোমরা পাইছো না। দুর্গা মাইলে বেশি ফসল হয়, এরকম কথা বলে ইমান থাকবো নি? ইমান থাকবো নি? ইমান থাকতো না। খাইরিহি ওয়া শাররিহি, খাইরিহি ওয়া শাররিহি মানে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু কোন মানুষ যদি গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ জমিনের মধ্যে আযাব দিয়া পরীক্ষা করেন ইমানদারকে। জুড়ে বলেন ঠিক কি না? মুসা নবীর উম্মতকে জানাই দিলেন, আমার উম্মতেরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জানাই দিলেন, আমার উম্মত গুনাহগার। এমন একজন গুনাহগার উম্মত রয়েছে যে গুনাহগারের কারণে আমি বৃষ্টি দিলাম না, ওরা বৃষ্টি দিয়ে আমি তোমাদেরকে কষ্ট দিলাম, আযাব দিলাম, শাস্তি দিলাম। যদি আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি পাইতে চাও, সঙ্গে সঙ্গে তওবা করো। কে শুনে আমার উম্মত পাপিষ্ঠ, এই মুহূর্তে এই মজলিস ছেড়ে, মাহফিল ছেড়ে, এলাকা ছেড়ে তুমি যাও, না গেলে কিন্তু আমরা তোমার কারণে আযাব পাইব। কথা বলেন ঠিক কিনা? একজনের কারণে আযাব আল্লাহ দান করেন, গুনাহগারদের কারণে আল্লাহ ইমানদারদেরকে শাস্তি দেন, পরীক্ষার মধ্যে পড়ান। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর উম্মত তাকায় দেখলেন, এই পরা মজলিসের ভিতরে যদি আমি এখন উঠি, আমি তওবা করি, আমি যদি হাত তুলি, চোখের পানি দিয়ে চালাই, সমস্ত মানুষের কাছে আমি অপরাধী সাজিয়া যাইব, দোয়া পড়িয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা ধীরে ধীরে কান্না শুরু করলেন, প্রভু গো, ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি যে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনার নবী মুসাও জানে না, কোন উম্মতে জানে না, কোন মা বাবা জানে না, কোন ভাই বোন আত্মীয়স্বজন কেউ জানে না। আল্লাহ আমি গুনাহ করছি একা, তুমি দেখছো গো আল্লাহ একা। যদি আজকের ভিতরে আমার গুনাহটা যদি মাফ করিয়া দাও, তাহলে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, গুনাহর কল্পনা করব না, জল্পনা করব না। আল্লাহ আমি হাত তুলতে পারবো না, দোয়া পড়িয়া যাইব, কাঁদতে পারবো না, দোয়া পড়িয়া যাইব, চোখের পানি বলাইতে পারবো না, দোয়া পড়িয়া যাইব। আমি যে অপরাধী, কথা বলেন ঠিক কিনা? অপরাধী হওয়ার কারণে তওবা করেন, অপরাধী হওয়ার কারণে কান্নাকাটি করেন, হাউমা করতেছে। এই জন্য আল্লাহ আমি এমন মুসিবত, এই মজলিসের ভিতরে যদি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দাও আর আমার তওবা তুমি যদি কবুল করিয়া নাও, আল্লাহ আমি ওয়াদা করলাম তোমার সঙ্গে আর জীবনও কোনোদিন হায়াত থাকতে আমি গুনাহের কাজ করব না। এইভাবে কান্নাকাটি করে চোখের পানি বন্ধ, হাত তোলা বন্ধ, ঠোঁটটাও নাড়ায় না। আল্লাহ বান্দা ঠোঁট না নাড়াইয়া নীরবে দিলের কলবে আল্লাহকে ডাকতেছে। এই কথাটা আমার আল্লাহ শুনেন কি শুনেন না? শুনেন কি শুনেন না? এই কথাই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে, বান্দা বান্দিরা, এ শয়তানের দল্লা, এ পাপিষ্ঠ দল্লা, বন্দর দল্লা, বন্দামি সারিয়া দেয়, শয়তানি সারিয়া দে, গান থেকে ফিরিয়ে আয়, ওয়াজ শুন, মোবাইলে শুন, ইউটিউবে শুন, ইন্টারনেটে শুন, বাস্তবে শুন, আয়োজন কর, মসজিদ বানা, মাদ্রাসা বানা, আলিমদেরকে দাওয়াত কর, এদের মেহমানদারি কর। এদেরকে মেহমানদারি করলে রাসূলের মেহমানদারি করা হবে। এরা উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। এরা যে কাজ করে নবীরা এই কাজ করেছেন। নবীওয়ালা কাজ যদি করতে পারো, নবীওয়ালা কাজের সাথে যদি সমর্থন দিতে পারো, সাপোর্ট করতে পারো, তোমার ঠিকানা আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দানে তোমার আমার হাসন নবীজির সঙ্গে আল্লাহ দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত এইভাবে কাকুত মিনিট থেকে সব কিছু বন্ধ করিয়া নিস্তব্ধ হইয়া দিলের কানে কান্না শুরু করলেন। আমার আল্লাহ দিলের কান্না শুনেন, চোখের কান্না শুনেন, হাত তুললে শুনেন, না তুললে শুনেন, নড়াচড়া করলেও দোয়া শুনেন, না করলে শুনেন। আল্লাহ জানাইয়া দিলেন ওইটার নাম হলো তওবা। মুসা নবীর উম্মত যে তওবা করেছিল এটা হলো তওবা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তওবা নাসুহা করো, যে কোন মায়ের বান্দা বান্দি হও না কেন, কলিমা পড়া মুসলমান থাকার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি তওবা করতে দেরি হবে, মাফ করতে দিতে একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী
এই কোরআনের মধ্যে নাজিল করে জানায়া দিলেন মুসা নবীর কাহিনীর ঘটনা জানায়া দিলেন, মুসা গো, ও মুসা, আমি রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। মুসা নবী এমনিতেই আল্লাহকে প্রশ্ন করলেন, প্রভু কোনো কিছু বুঝি না, আপনি একটু আগে মানে জানাইলেন আমার একটা উম্মত গুনাহগার আছে, গুনাহগার উম্মত থাকার কারণে বৃষ্টি না দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের পশুদের কষ্ট হইতেছে, আমাদের পরিবারের কষ্ট হইতেছে, বাচ্চাদের কষ্ট হইতেছে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। আমি তাকা দেখলাম আমার একটা উম্মত নড়াচড়া করে না, কান্নাকাটি করে না, তওবা করলো না, বাহির হইল না, আবার রহমতের বৃষ্টি নাজিল করিয়া জমিনকে ঠান্ডা করিয়া দিলা, আমাদের প্রয়োজন মিটিয়ে দিলা। প্রভু আমি জানতে চাই কোন উম্মতটা আমার গুনাহগার, আমি একটু চিহ্নিত করতে চাই। আল্লাহ জানা দিলেন, ও আমার মুসা পয়গম্বর, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বান্দা বান্দি বানাইছি, তোমার কাছে আমার বান্দার অপরাধ জানাইবার জন্য না। আমার কাছে অপরাধ করেছে, আমার কাছে দুষ্টুমি করেছে, ইসলামের বিরুদ্ধে নিয়ে কাজ করছে, তওবা করিয়া সারেন্ডার হয়েছে, আত্মসমর্পণ করছে, আর তওবা করছে, জীবনে গুনাহ করবে না। তওবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করে দিলাম। মুসা রে, তোমার বৃষ্টির প্রয়োজন ছিল, বৃষ্টি আমি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আদলের টাইম হয়ে গেছে নাকি? তো বৃষ্টি আল্লাহ নাজিল করে দিলেন। এইরকম আমরা তওবা করলে যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার গুনাহ মাফ করে দিবেন। আমি হাদিস পড়েছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যত নেক আমল করি না কেন, যত পীর বুজুর্গ হই না কেন, নামাজ ছাড়িয়া যদি ভালো কাজ করি, এরপর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার, উলামায়ে কেরামকে ভালোবাসার, ইসলামকে ভালোবাসার, ওয়াজ মাহফিলকে ভালোবাসার সবাইকে তৌফিক দান করেন। যারা আজকে এই মাহফিল আয়োজন করেছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, সবাইকে আল্লাহ নেককার সন্তান বানাক, সম্পদশালী বানাক, সব কিছুর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আমিন।